ঈদের ছুটি শেষে রেলওয়ে স্টেশনে বেড়েছে ফিরতি যাত্রীদের ভিড়। এরই মধ্যে আবারও রাজধানী ছাড়ছেনও অনেকে। কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় জীবিকার তাগিদে যারা ঈদে বাড়ি ফিরতে পারেননি তাদের অনেকে ঈদের চতুর্থ দিনে বাড়ি ফিরছেন। দোকানে বেচা কিনা হয় একটু ভালো, এখানে এটা বন্ধ থাকলে আরো সমস্যা না। এখন যাইতেছি, এখন আরো আনন্দ লাগতেছে ঈদের পরে। অনেক ভিড় থাকে দেখে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়ে যায়। এর লেগে আমি সবসময় ঈদের পরেই যাই। ঈদের আগে ভিড় হয়, এর জন্য আমরা সবসময় ঈদের পরেই যাই। কোনো প্রকার শিডিউলের বিঘ্ন না ঘটিয়ে যথাসময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। মঙ্গলবার সারাদিন ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাবে 25টি, আর কমলাপুর ফিরবে 22টি ট্রেন। রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং আমাদের যে রেলওয়ে পুলিশ, ওনারা বিভিন্ন স্টেশনে আলাদাভাবে দায়িত্বে আছে। তারা যাতে যাত্রীরা ছাদে উঠতে না পারে। সায়দাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা যায় যাত্রীদের ভিড় কম, তবে ঈদের ছুটি থাকায় রাজধানী ছাড়ছেন এমন যাত্রীর সংখ্যাই বেশি। বাড়ি ফেরার যাত্রীদের কিছুটা চাপের সুযোগে বাড়তি ভাড়া আদায় করতে দেখা গেছে কয়েকটি পরিবহনকে। দায় স্বীকার করে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদ উপলক্ষেই বাড়তি ভাড়া আদায় করছেন তারা। চট্টগ্রাম রোডে আমরা নিয়মিত আসা যাওয়া করি 700 করে, এখন আজকে যাওয়ার সময় চাচ্ছে 1400 টাকা করে। পয়লাই নেওয়া হইতেছে, ঈদ উপলক্ষে আমাকে 20 টাকা বাড়তি দিবেন। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় ঈদের ফিরতি যাত্রায় মাস্ক পরার অনুরোধ জানানো হলেও কম সংখ্যক যাত্রীকেই এ নিয়ম মানতে দেখা গেছে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।